আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সকালে নগরীর মিশনপাড়া এলাকা সমাবেশ করেন। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ নেতৃবৃন্দ। পরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর চাষাড়া গোল চত্বর ঘুরে ২ নম্বর রেলগেট হয়ে আবার মিশনপাড়া গিয়ে শেষ হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সকল প্রকার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট উৎখাত করে দেশে জনগণের শাসন কায়েম করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আইকন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর দেশ হিসেবে গড়ে তুলব। এই বিএনপি আগামী দিনে আজকে আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সকল প্রকার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট উৎখাত করে এই বাংলাদেশে জনগণের শাসন কায়েম করব। বিএনপির নেতা আমাদের আইকন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামীর বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। বিএনপির মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো ও মেসেজ দিয়ে বলবো, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে কাজ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তা আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার করে বলতে চাই, আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হব এমন কোনো কাজ করতে চাই না। কোনো অন্যায়, অনিয়ম, অত্যাচার, নির্যাতনের সাথে জড়িত থাকব না। আমরা জনগণের পাশে থাকতে চাই। স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান যে ১৯ দফা কর্মসূচি দিয়ে গেছে এবং আমাদের রাজনীতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামোতে যে মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছে, এই দুয়ের সমন্বয় করে আমরা বাংলাদেশে ২০ কোটি মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি, তার জন্য সবাইকে শপথ অঙ্গীকার করতে হবে এবং আমরা যেন বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে অত্যন্ত পরি হিসাবে কাজ করি।